আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা জানবো আরডুইনো এর ভিতর যে ফাংশন ব্যবহার করা হয়, আরডুইনোর ফাংশন বা আরডুইনোর যে কার্যকারিতা কি কি বিষয়ে বা কোন কোন কোডিং ইউজ করলে আমাদের আরডুইনোটা কাজ করবে, তো এই সম্পর্কিত আলোচনাগুলো আজকে করা হবে। তো চলুন শুরু করি। প্রোগ্রামিং বেসিক থিংস। তো প্রোগ্রামিংয়ের মধ্যে বেসিক থিংস হচ্ছে আমরা আরডিনোতে বিভিন্ন ফাংশন ব্যবহার করে থাকি। তো এই এই ফাংশনগুলো হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করি সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়। এখানে ফাংশনের মধ্যে মূলত ইনপুট দেওয়া হয় এবং আউটপুট হিসেবে একটি রেজাল্টকে আউটপুট হিসেবে নেওয়া হয়। যেমন দুইটা ভ্যারিয়েবল এ এবং বি, এর মান হচ্ছে 2, বি এর মান 3। তো এফ ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে আমার ফাংশনে বলে দিলাম এ প্লাস বি। তো কি হবে আউটপুটটা? এফ ইকুয়াল 5, অর্থাৎ দুইটাকে আমাদের সাম করে দিবে বা সামেশন করে দিবে, সাম করে দিবে। এখন আমরা যদি এফ ইকুয়াল এ ইন্টু বি লিখি, সেক্ষেত্রে কি হবে? আমার এর মান যেহেতু 2, বি এর মান 3, তাহলে কি করবে? এ এবং বিকে গুণ করে আউটপুটটা দিবে। তাহলে আমাদের আউটপুট কত হবে? 6। তো এটা হচ্ছে একটা বেসিক ফাংশন। ফাংশনকে আমরা একটি জুসের মেশিনের সাথে তুলনা করতে পারি, বা জুসার মেশিন অথবা একটা ব্লেন্ডারের সাথে তুলনা করতে পারি। কারণ ব্লেন্ডারের মধ্যে আমরা যখন একটি আম অথবা একটি কমলা দিব, তো আউটপুট হিসেবে আমার কমলার জুস বের হয়ে আসবে। ইনপুটে যা দিব, আউটপুটে তার রিলেটেড একটা জিনিস আউটপুটে আমার রেজাল্ট শো করবে। তা একটু ভালো করে দেখা যাক। এটা হচ্ছে আমাদের কিছু ফাংশন, আরডুইনোতে ব্যবহৃত কিছু ফাংশন, যেটা সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। তো এইখানে আমাদের আরডুইনোর মধ্যে মূলত দুইটা ফাংশন সবচেয়ে বেশি কার্যকর। আমি আবার বলছি, দুইটা ফাংশন সবচেয়ে বেশি কার্যকর। সেটা হচ্ছে যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। এই দুইটা ফাংশন মূলত মেইন ফাংশন হিসেবে কাজ করে আমাদের আরডুইনোতে। তো ভয়েড সেটআপের মধ্যে যেসব কাজ একবার হয় সেগুলোকে দিতে হবে, এবং যেসব কাজ দুইবার বা একাধিকবার হয় সেটা হচ্ছে ভয়েড লুপের মধ্যে যাবে। তো এটা আমরা পরবর্তীতে দেখতেছি। এরপর হচ্ছে পিন মোড ফাংশনটা মূলত পিন আউটপুট না ইনপুট সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে রয়েছে ডিলে ফাংশন, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রাইট, অ্যানালগ রিড। প্রত্যেকটা ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। তো সাম ফাংশনস ইন আরডুইনো বেসিক, আমাদের যে ভয়েড সেটআপ ফাংশন, ভয়েড সেটআপের মধ্যে কি এই ফাংশনে মূলত যে কোনো কাজ একবার করানোর জন্য লিখতে হবে। সেটা আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখব, তবে এতটুকু মাথায় রাখি যে যেসব কাজ একবার হবে সেটা হচ্ছে আমরা এই ফাংশনে এর ভিতরে লিখব। তো এই ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ লেখার একটু মডিফাই করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যত কাজ কারবার আছে এগুলো লিখতে হবে এখানে। আর ভয়েড লুপের মধ্যে কি, এই ফাংশনের ভিতরে কোনো একটি কাজ যদি বারবার রান করাতে হয়, তো আমাদের ওই কাজগুলো হচ্ছে ভয়েড লুপের মধ্যে ইউজ করতে হবে। এরপরে পিন মোড ফাংশনের মধ্যে হচ্ছে একটা আরডুইনোর একটি পিন ইনপুট না আউটপুট সেটা বলে দিতে হবে। যেমন এখানে লেখা রয়েছে পিন মোড 3 আউটপুট, অর্থাৎ পিন মোড 3 আউটপুট, 3 নাম্বার পিনটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। এখানে পিন মোড লেখার সিস্টেম হলো PIN। সবগুলো স্মল লেটারে লিখতে হবে, শুধুমাত্র মোডের ক্ষেত্রে এমটা হচ্ছে আমার ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, এবং আউটপুট, এই আউটপুট পুরোটাই হচ্ছে আমার ক্যাপিটালে লিখতে হবে। এরপর আরেকটা হচ্ছে আমাদের ডিলে ফাংশন। এই ফাংশনে একটি কাজ কতক্ষণ চলবে তার ডিক্লেয়ার করা হয়, আর এটা হচ্ছে আমাদের মিলি সেকেন্ডে কাউন্ট হয়। যেমন ডিজিটাল রাইট এলইডি হাই, একটি লাইটকে জ্বালানো হবে, হাই মানে হচ্ছে জ্বালানো বা 5 ভোল্ট আউটপুট দিবে। আর ডিলে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে।
আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল রাইট। তো ডিজিটাল রাইট এবং ডিজিটাল রিড, এটা কি, এটা একটু দেখাই। এই ফাংশনে কোনো পিনকে ভোল্টেজ আউটপুট যখন দিব বা ডাটা আউটপুট, তখন হচ্ছে আমরা ডিজিটাল রাইট লিখব, আর ডাটা ইনপুট করতে হলে ডিজিটাল রিড লিখব। যেমন ডিজিটাল রাইট, এক্ষেত্রে ডিজিটাল পুরোটা হচ্ছে স্মল লেটার এবং রাইটের ডব্লিউ হচ্ছে বড় হাতের হবে। এলইডি হাই, অর্থাৎ এলইডিকে হাই করা হবে। তো হাই এবং লো কি, এটা আগে হয়তো দেখানো হয়েছিল, আমি আবার দেখাই দিই। তো এরকম একটা স্পেকট্রাম ছিল, হাই লো। এক্ষেত্রে এইটা হচ্ছে আমার 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। এখানে এখানে যখন হাই হবে, হাই মান হচ্ছে 5 ভোল্ট দিবে, আউটপুটটা দিবে 5 ভোল্ট, এবং যখন লো বলবো তখন হচ্ছে 0 ভোল্ট দিবে, অর্থাৎ আউটপুট দিবে না বা লো হবে আর কি, ডিজিটাল রাইটের ক্ষেত্রে। যেমন এখানে এলইডি হাই মানে এলইডি জ্বলবে, এবং মোটর লো মানে মোটরটা অফ থাকবে বা জিরোতে থাকবে। আচ্ছা, ডিজিটাল রিড কি? ডিজিটাল রিড হচ্ছে আমার এই যে হাই অথবা লো, এটা তো আমরা আউটপুট দিলাম। তো সেন্সরের ক্ষেত্রে একটা সেন্সর সেন্স করে আমাদের একটা ডেটা পাঠাবে, সেটা হতে পারে লো অথবা হাই অথবা অ্যানালগ হতে পারে। তো ডিজিটাল যেহেতু লিখবো, এটা হচ্ছে শুধুমাত্র ডিজিটালি হাই অথবা ডিজিটালি লো, এই দুইটা আউটপুট বা আরডুইনোর ক্ষেত্রে ইনপুট হিসেবে নিতে পারবে। যেমন এখানে ডিজিটাল রিড আইআর হচ্ছে ইনপুট, অর্থাৎ আইআর এর যে ভ্যালু সেটা হচ্ছে সে রিড করবে, এবং টেম্পারেচার সেন্সরের ভ্যালু রিড করবে। তো এরপরে কি, এরপরে আছে অ্যানালগ রাইট। এতক্ষণ তো আমরা ডিজিটাল দেখলাম, এবং এটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ কোনটা? অ্যানালগ হচ্ছে আমরা গ্রাফের মধ্যে বিভিন্ন অ্যানালগ ভ্যালু দেখতে পারি। এই যে অ্যানালগ ভ্যালু, এটা হচ্ছে আমাদের অ্যানালগ ভ্যালু। তো এটা হচ্ছে অ্যানালগ রাইট। আমরা যখন অ্যানালগ আউটপুট নিব, সেটা হচ্ছে অ্যানালগ রাইট হিসেবে যাবে, আর অ্যানালগ যখন রিড করব তখন হচ্ছে অ্যানালগ রিড হিসেবে যাবে। এটা হচ্ছে পিডাব্লিউএম ডেটা ব্যবহার করা হয়। এটা সম্পর্কে আমরা দেখাবো, আমরা পরবর্তীতে প্রজেক্টের ক্ষেত্রে দেখানো হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো কমেন্ট। আমরা বিভিন্ন কোডিং করার ক্ষেত্রে কমেন্ট আউট দেই। তো কমেন্ট দিয়ে মূলত ওই লাইনটা কেন লেখা হয়েছে এটা জাস্ট বলা হয়। এটা প্রোগ্রামিংয়ের অংশের মধ্যে পড়ে না, তবে লিখতে হয়। যেমন অ্যানালগ রাইট এলইডি 180 ডিগ্রি, এখানে আমি ডাবল স্ল্যাশ দিয়ে লিখলাম যে অ্যানালগ এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি আউটপুটটা দিবে। এটা হচ্ছে মূলত কমেন্টের কাজ। তো সিঙ্গেল লাইন কমেন্ট যখন লিখবো তখন হচ্ছে আমরা এই ডাবল স্ল্যাশ দিব, আর যদি মাল্টিপল লাইন লিখি সেখানে হচ্ছে আমরা এই একটা স্ল্যাশ স্টার, এবং শেষ লাইনে গিয়ে একটা স্টার একটা স্ল্যাশ। এই আমাদের যে কমেন্ট, এই কমেন্টটা মূলত কোডিংয়ের পার্ট হিসেবে কাউন্ট হয় না। এটা জাস্ট আমরা যেমন ম্যাথ করার ক্ষেত্রে একটা সাইড নোট দিয়ে লিখি না, যেহেতু আমরা কি বলে, যেমন ওয়াই দিয়ে দুই সাইডে ভাগ করলে আমরা লিখে দিই যে ওয়াই দ্বারা দুই পাশকে ভাগ করা হলো, দুই সাইডকে ভাগ করা হলো। তো ওটা যে কিন্তু ম্যাথের একটা পার্টের মধ্যে পড়ে না। তো এইখানে এই কমেন্টটাও এরকম কোডিংয়ের মধ্যে পড়ে না। তো এই হচ্ছে আমাদের কিছু ফাংশন, আরডিনো রিলেটেড কিছু ফাংশনের কাজ দেখানো হলো। এখন আমরা জানবো আরডিনোর মধ্যে কি কি ডেটা টাইপ ব্যবহার করতে হয়। বিভিন্ন রকম ডেটা টাইপ থাকে, এক একটা ডাটা টাইপের এক এক কাজ হতে পারে। তো সেই সম্পর্কে আমরা একটু জেনে আসি। আরডিনোর কোডিংয়ের মধ্যে আমরা বিভিন্ন রকম ডেটা টাইপ ব্যবহার করে থাকি, যেমন ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, বিভিন্ন রকম ডেটা টাইপ থাকে। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট যে ডেটা টাইপ সেটা হচ্ছে ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং। মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের খুব বেশি ইউজ হয় এই ডেটা টাইপগুলো। এগুলো সম্পর্কে একটু জেনে নিই। ডেটা টাইপটা আসলে কি? তো এইখানে যেমন ইন্টিজার ডেটা টাইপ, এখানে শর্ট ফর্ম আমাদের কোডিংয়ে লিখতে হয়। আর ডিটেলসে যখন বলবো সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 বা ABCD যেটাই ধরি না কেন, এটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সরি, এখানে ABCD কাউন্ট হচ্ছে না। যেমন যেমন 23 43, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি লিখি 20
23 অথবা 25, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালুস। কনস্ট্যান্ট ইন্টিজার কি? কনস্ট্যান্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে আমরা অপরিবর্তনশীল পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোডিংয়ের মধ্যে আমরা ওই ভ্যালুগুলোকে যেন পরবর্তীতে পরিবর্তন না করতে পারি, সেটার জন্য আমরা কনস্ট্যান্ট ইন্টিজার করে এটাকে ফিক্সড করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে অ্যালফাবেটিক অথবা লেটার। এটা হতে পারে 1, 2, 3, 4, যা ইচ্ছা তাই, অথবা এ, বি, সি, যেটা ইচ্ছা সেটা, হোয়াট এভার। আমরা এটা একটা সিঙ্গেল একটা ক্যারেক্টার হিসেবে আমরা ইউজ করতে পারবো, এরকম একটা ক্যারেক্টার নেওয়া হয় আর কি। এরপরে হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি? ফ্লোট হচ্ছে দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ভ্যালুস। যেমন আমি যদি লিখি 45.002, তো 45.002, এই যে 002 এই পার্টটা হচ্ছে আমার মূলত ফ্লোট, অর্থাৎ এই টোটাল সংখ্যাটা হচ্ছে ফ্লোটের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ ডেসিমেল ভ্যালুসের মধ্যে পড়তেছে। ওকে, এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হলো একটি সেন্টেন্স বা বাক্যাংশ। যেমন ইন্টিজার হচ্ছে একটা জাস্ট একটা নাম্বার হতে পারে, ক্যারেক্টার একটা জাস্ট সিঙ্গেল একটা ওয়ার্ড বা সিঙ্গেল একটা ক্যারেক্টার, অ্যালফাবেট এ বি সি অথবা 1 2 3। তবে স্ট্রিং হচ্ছে একটা সেন্টেন্স। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, শো অল ইন প্রোগ্রামিং, সাপোজ এটা একটা সেন্টেন্স, এই পুরোটা মিলে হচ্ছে একটা স্ট্রিং বা বাক্য হবে। অথবা এই যে ইন্ট্রোডিউস উইথ নেসেসারি ডেটা টাইপস, এই যে আমি একটা বাক্য লিখেছি উপরে, এটা হচ্ছে একটা স্ট্রিং। কোডিংয়ের মধ্যে আমরা যখন ব্যবহার করবো এটা স্ট্রিং হিসেবে এই একটা সেন্টেন্সকে ইউজ করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা বাকিটা হচ্ছে আমরা যখন কোডিং করব, কোডিংয়ের মধ্যে ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মূলত ডাটা টাইপের ক্লাসগুলো এই পর্যন্তই। তো এইগুলো আমরা যখন প্রোগ্রামিং করব আমরা ডিটেলসে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।